সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা মুক্ত রেখে তার আলোচনার মাহফিলে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলেই জবান খুলে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল মাখলুকিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়্যুর রাহমা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একটি অবস্থায় উদীয়মান, আজ আমরা এমন একটি সময়ে উপস্থিত, যেই মুহূর্তে নাকি গোটা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি এই বিষয়ে একমত হয়ে গেছে যে দুনিয়ার বুক থেকে, সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করতে হবে। তাই তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যদি তাকাই ওই সমস্ত রাষ্ট্রের প্রতি যেগুলো রাষ্ট্র ইহুদি রাষ্ট্র অথবা খ্রিস্ট রাষ্ট্র অথবা অন্য কোনো ধর্মীয় রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র, তার সাথেই ছোট্ট কোনো একটি মুসলিম রাষ্ট্র, ওই সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রতি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে আমাদের মুসলিম ভাই ও বোনের উপর জুলুম ও নির্যাতনের স্টিমুলার চালানো হচ্ছে। কাউকে মানবিকভাবে নির্যাতন করা হয়, কাউকে যৌক্তিকভাবে নির্যাতন করা হয়, কত মায়ের বুককে খালি করা হয়, কত সন্তানকে এতিম করা হয়, কত বাবাকে সন্তান হারা করা হয়, কত মাকে সন্তান হারা করা হয়, এমনকি আমার কচি কাঁচা নাবালেগ সন্তানদেরকেও তারা ছাড়ে দেয় না। যদি আজকে লক্ষ্য করি আমরা ওই সমস্ত রাষ্ট্রের প্রতি যেগুলো রাষ্ট্রে মুসলিম সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের সংখ্যা কম, ওগুলো রাষ্ট্রের প্রতি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যেই চিত্র আমাদের সামনে ভেসে আসে তা হলো এই যে তাদেরকে স্বাধীনভাবে আযান দেওয়ার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে মসজিদে স্বাধীনভাবে নামাজ আদায় করতে দেওয়া হয় না। শুধু তাই নয়, কুরবানির ঈদের গোশতটা পর্যন্ত তাদেরকে স্বাধীনভাবে খেতে দেওয়া হয় না। যদি আজকে আমরা লক্ষ্য করি ওই সমস্ত রাষ্ট্রের প্রতি যেগুলো রাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বেশিরভাগ মুসলিম, যেমনিভাবে আমার সোনার বাংলাদেশের প্রতি লক্ষ্য করা যায়, আমার দেশে প্রায় 90% মুসলমান, এ দেশ 90% মুসলমানের দেশ। লক্ষ্য করলে দেখা যায় আমাদের এই 90% মুসলমানের দেশের পুরা রাষ্ট্র ব্যবস্থাকে ইহুদি খ্রিস্টানরা কুফরি মতবাদ, শিরকি মতবাদ, বিভিন্ন বিদআত, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তারা এই রাষ্ট্রের মধ্যে ফেলে রেখেছে। এরকম ভাবে আমাদের রাষ্ট্র ক্ষমতাকে তারা গণতন্ত্র নামক কুফরি মতবাদ দিয়ে ঢেকে রেখেছে। যদি লক্ষ্য করা যায় আমাদের সমাজগুলোর প্রতি, আমাদের সমাজের যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, আমার যুবতী বোনদেরকে বেহাপানা উলঙ্গপনার দিকে নেওয়ার জন্য যেই সকল জিনিস আবিষ্কার করা দরকার সেগুলি আবিষ্কার করে আমাদের দেশগুলোতে তারা ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা আজকে যেখানে ইবাদত করি, আমাদের মসজিদগুলোর প্রতি যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আমাদের মসজিদগুলোতে আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে ঈমান চোর ঢুকিয়ে দিয়েছে। আমাদের মসজিদগুলোতে আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে ঈমান ছিনতাইকারী ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের মসজিদগুলোতে তারা ষড়যন্ত্রভাবে ঈমান বিক্রেতা, ঈমান ব্যবসায়ী ঢুকে দিয়েছে, যার কারণে আমরা যারা মসজিদের মধ্যে ইবাদত করি আমরা আমাদের নামাজের মধ্যে সন্দেহের মধ্যে পড়ে যাই, আমরা আমাদের ঈমানের ক্ষেত্রে সন্দেহের মধ্যে পড়ে যাই। এমন এক বিভীষিকাময় অবস্থার মধ্যে আজ আমরা আছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হলো জাহিলিয়াত, শিরকি, কুফরি এক অন্ধকার, যেই অন্ধকারের মধ্যে আজ আমরা নিমজ্জিত।
এই অন্ধকার থেকে আমরা কিভাবে বাঁচব, এই অন্ধকার থেকে আলোর দিকে আমরা বের হব কিভাবে? 1400 বছর পূর্বে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই রাস্তা দেখিয়ে গিয়েছেন, এই নসিহত করেছেন, এই বাণী শুনিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি আমার নবীর এই হাদিসটাকে আঁকড়ে ধরতে পারে, আমার নবীর এই বাণীটাকে যদি গ্রহণ করতে পারে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো কুফরি শক্তি তাদের শক্তি দ্বারা আমাদেরকে আক্রান্ত করতে পারবে না, কোনো শিরকি মতবাদ আমাদেরকে আক্রান্ত করতে পারবে না, কোনো বিদআতি, কোনো মূর্খতা, কোনো জাহিলিয়ত মুসলিম সমাজকে অন্ধকারে নিমজ্জিত করতে পারবে না, যদি মুসলিম জাতি আমার নবীর এই হাদিসটাকে গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখেছি, যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো শিরকি কুফরি মতবাদের অন্ধকারে তোমরা নিমজ্জিত হবে না। তার মধ্যে এক নম্বর হলো কিতাবাল্লাহ, এক নম্বর হলো কিতাবাল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি। যদি কোনো বান্দা কিতাবাল্লাহ এবং সুন্নাত রাসূলকে আঁকড়ে ধরে, বলে সে কখনো কুফরি বিদআত শিরকের এগুলোর অন্ধকারে নিমজ্জিত হবে না। বলি সুবহানাল্লাহ। কিতাবাল্লাহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে অনেক কিতাবাদি পাঠিয়েছেন। যে সকল কিতাবাদি পাঠিয়েছেন তার মধ্যে 4খানা কিতাব হলো সবচাইতে বড় বড় কিতাব। তার মধ্যে একটি হলো তাওরাত, একটি হলো ইনজিল, আরেকটি হলো জাবুর, আরেকটি হলো কুরআন। কুরআন যেদিন থেকে দুনিয়াতে এসেছে ওই দিন থেকে ইনজিল দূর হয়ে গেছে। কুরআন যেদিন থেকে দুনিয়াতে এসেছে ওই দিন থেকে জাবুরের সকল বিধান রহিত হয়ে গেছে। কুরআনে কারীম যেদিন থেকে দুনিয়াতে এসেছে ওই দিন থেকে তাওরাতের সমস্ত বিধান রহিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবীর রেখে যাওয়া যে দুইটা সম্পদ, এক নম্বর হলো কিতাবাল্লাহ। কিতাবাল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র কুরআনুল কারীম। কুরআনুল কারীম কি জিনিস এর পরিচয় আমাদেরকে জানা দরকার, ঠিক কিনা? কুরআনুল কারীমের পরিচয় জানা দরকার আছে না নাই? যদিও আমরা মুসলমান, কুরআন সম্পর্কে সঠিক ধারণা আমাদের মধ্যে নেই, এই জন্য কুরআনুল কারীমের পরিচয় জানা আমাদের দরকার। কুরআনুল কারীমের পরিচয় জানার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। আমরা যদি কুরআনকে প্রশ্ন করি তাহলে কুরআন আমাদেরকে খুলে খুলে তার পরিচয় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা, যদি কুরআনকে প্রশ্ন করা হয়, ও কুরআন তোমার নাম কি? কুরআন 30 পারা বিশিষ্ট কুরআন 30 পারার সূরা বুরুজের 21 নম্বর আয়াত সাথে সাথে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানরা কিসের আওয়াজ দেবে? আওয়াজ করে বলেন, কিসের আওয়াজ দেবে? মুসলমানদের আওয়াজ হবে আল্লাহু আকবারের আওয়াজ। জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে নারায়ে তাকবীরের আওয়াজ। জোরে বলেন, ঠিক কিনা? এক সময় এই গত 15 বছর 16 বছরের এক জালেম এমপি বলেছিল,
নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ নাকি পাকিস্তানের আওয়াজ? বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নারায়ে মুসলমানদের আওয়াজ হলো নারায়ে তাকবীরের আওয়াজ। যে নিজেকে মুসলমান বলে দাবি করতে চায় তাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে। বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে নয়, আল কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালো। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদেরকে পরিচয় দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। বলি আল্লাহু আকবার। কোরআন হলো সম্মানিত একটি কোরআন। এমনি ভাবে সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত জবাব দিয়ে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবারের ধ্বনি এত আস্তে হলে হবে? এই মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো একটি সম্মানিত কোরআন। যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে এসেছো, কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াত উত্তর দিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ। কোরআন ছিল একটি সংরক্ষিত ফলকের মধ্যে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে কার কাছে পাঠানো হয়েছে, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত সাথে সাথে জবাব দিয়ে দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমাকে পাঠাইছে এই আসমান যে মালিক বানাইছে, এই জমিন যে মালিক বানাইছে, তোমাকে আমাকে যে মালিক বানাইছে, যে মালিক মানুষের খাবারের ব্যবস্থা করে, যে মানুষ জিনদেরকে পরিচালনা করে, ওই মালিকের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কি একাই একাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে এসেছো, নাকি তোমাকে কেউ কারোর সাথে পাঠানো হয়েছে? এবার কোরআনুল কারীমের সূরাতুল আশ-শুআরা জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। বলে আল্লাহু আকবার। কোরআন জবাব দেয়, না না না, আমি তো একা একা আসি নাই, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমাকে পাঠানো হয়েছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি তো দুনিয়াতে এসেছো, কোন ভাষা নিয়ে তুমি এসেছো? কোরআনের সূরাতুল আশ-শুআরা জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে এসেছো? কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে আমি কোরআন দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমাকে কোন রাত্রিতে দুনিয়াতে পাঠানো হয়েছে? কোরআন জবাব দেয়, কোরআনুল কারীমের সূরাতুল কদরের 1 নম্বর আয়াত জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন অন্য কোন রাত্রিতে নয়, লাইলাতুল কদরে নাজিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন সর্বপ্রথম তার পরিচয় দিয়েছে, কোরআন হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কোরআন হলো একটি সম্মানিত কোরআন। যে জিনিস সম্মানিত তার সাথে যে ব্যক্তি মিশবে সেও সম্মানিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যে জিনিস সম্মানিত তার সাথে যে মিশবে সেও সম্মানিত হয়ে যায়।
যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর সাথে ঘুরে তাহলে তারও পরিচয় হয়ে যায়, কোনো ব্যক্তি যদি এমপির সাথে ঘুরে তাহলে তারও পরিচয় হয়ে যায়, কোনো ব্যক্তি যদি চেয়ারম্যানের সাথে ঘুরে তাহলে তারও পরিচয় হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য যে বান্দা কুরআনের সাথে সম্পর্ক করবে, কুরআন যেমন সম্মানিত তার ওই রকম সম্মান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য তো লক্ষ্য করলে দেখা যায় কুরআনটা নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কুরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী দুনিয়ার সমস্ত নবীদের থেকে সর্বশ্রেষ্ঠ নবী। বলেন ঠিক কিনা? কুরআন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। এই জন্য জিবরাইল ফেরেশতা দুনিয়ার অন্যান্য সমস্ত ফেরেশতা থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। বলেন ঠিক কিনা? কুরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে। এই জন্য রমজানুল মুবারকের এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা নফলের সওয়াব দান করেন। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। যে এরকম ভাবে কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে লাইলাতুল কদরে। কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাহলে কুরআন বলে সে ব্যক্তি যদি 1000 বছর ইবাদত করে, 1000 বছর ইবাদত করার কারণে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে তার আমলনামায় তার চাইতে বেশি সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কুরআনুল কারীম হলো সম্মানিত কুরআন। কুরআনুল কারীমের সোহবতে যে যাবে সেও সম্মানিত হয়ে যাবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তুমি তোমার এই চক্ষু দিয়ে বেগানা নারীকে না দেখে কুরআনের শব্দগুলো দেখো, তোমার মর্যাদা বেড়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, তুমি তোমার ব্রেনের মাধ্যমে নানান চিন্তা না করে কালাম নিয়ে চিন্তা করো, তাহলে দেখবা তোমার সম্মান কত বেড়ে যায়। ও আমার যুবক ভাই, তুমি দুনিয়ার অন্য অন্য কিছুকে পিছনে ফেলে তুমি কুরআনকে আঁকড়ে ধরো, দেখবা তোমার সম্মান মর্যাদা কত বেশি বেড়ে যায়। বলেন ঠিক কিনা? যেই চক্ষু কুরআনকে দেখবে ওই চোখের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। বলি সুবহানাল্লাহ। যে হাত দ্বারা তুমি কুরআন স্পর্শ করবা ওই হাত তোমার মর্যাদা হয়ে যাবে। যেই কদমকে তুমি কুরআনের জন্য বাড়াইবা, রাসূল বলেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কুরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঘর থেকে বের হয়, বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সাপেক্ষে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। যেই ঘটনাটি নাকি শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার সন্তান হযরত আসআদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বাংলাদেশের এক সফরে এসে বর্ণনা করেছিলেন। সেই ঘটনাটি হলো এই। আসআদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমার উস্তাদ তার জবান থেকে শুনেছেন। আসআদ মাদানী বলেছেন, হিন্দুস্তানে একটা গ্রাম ছিল, মূর্খ গ্রাম। কি গ্রাম ছিল? মূর্খ গ্রাম। হিন্দুস্তানে একটি মূর্খ গ্রাম ছিল, যে গ্রামে একজন মানুষও শিক্ষিত ছিল না। ওই এলাকায় হঠাৎ করে একজন লোক মারা গেল। ওই লোকটি যখন মারা গেল, মারা যাওয়ার পর এলাকাবাসী তার কাফন দাফনের ব্যবস্থা করলো, তাকে গোসল করাইলো, কাফনের কাপড় পরিধান করাইলো। এখন তার জানাজার নামাজ পড়া দরকার। কিভাবে জানাজা নামাজ পড়াবে এইরকম একজন লোক সেই গ্রামে খুঁজে পাওয়া যায় না। তারা সকলে মিলে পরামর্শে বসলো যে কিভাবে এর জানাজার কাজ সম্পন্ন করা যায়। এর জন্য তারা পরামর্শে বসলো। পরামর্শে বসার পর সিদ্ধান্ত গৃহীত হলো
যে তারা লাশটিকে নিয়ে একটি মেন রোডের কাছে যাবে, ওখানে গিয়ে অপেক্ষা করবে যদি কোনো একজন হুজুর আসে তাহলে তাকে দিয়ে সে জানাজা পড়ায় নেবে। তো এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর তারা ঠিক সেই কাজই করলো। সেই লাশটাকে নিয়ে মেন রোডের কাছে বসে রইল। হঠাৎ করে দেখছে একজন হুজুর সাইকেলে চলে আসতেছে। হুজুরকে আহ্বান জানালো, হুজুর মেহেরবানি করে আপনি আমাদের জানাজার কাজটা সম্পন্ন করে দেন। এবার হুজুর বলল, আমি তো অনেক ব্যস্ত, আমার অফিসের কাজ রয়েছে, আমি জানাজার নামাজ পড়ার মতো এখন আমার সময় নেই। হুজুর এরপরেও পুরা এলাকাবাসী তার কাছে কাকুতি মিনতি করার পর হুজুর সেই লাশের জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পর আবার এলাকাবাসী যায় বলল, হুজুর আপনি তো জানাজা পড়াইলেন ঠিক আছে, কিন্তু এই লাশটিকে আমরা কবরে কিভাবে নামাবো, আমরা কিভাবে রাখবো, এই জ্ঞান তো আমাদের কাছে নেই। মেহেরবানি করে আপনি যদি একটু লাশটাকে কবরে শোয়ায় দিতেন তাহলে পরবর্তী কাজটা আমরা সম্পন্ন করে নিতাম। তো তাদের এই আবদারের কারণে হুজুর তাই করলো, সেই লাশটিকে কবরে নামাইল এবং যেভাবে শোয়ানোর দরকার ওভাবে শোয়াইল। শোয়ানোর পর হুজুর তার আপন কাজে সে চলে গেল। হুজুর আপন কাজে চলে যাওয়ার পর যখন অফিসে গেল, যাওয়ার পর অফিসের যেই সার্টিফিকেটের দরকার, তার যেই কাগজপত্র ছিল পকেটের মধ্যে, পকেটে হাত দিয়ে দেখে সেই কাগজপত্র আর নাই। তখন সে আবার ফিরে দাঁড়াইল, আবার খোঁজাখুঁজি শুরু করলো সেই কাগজটিকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই কবর পর্যন্ত পৌঁছে গেল। কবর পর্যন্ত যাওয়ার পরেও সেই কাগজটি পেল না। এখন সে ধারণা করলো বোধহয় আমার এই কাগজটি কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে এলাকাবাসীর কাছে গেল, বলল, ও এলাকাবাসী, আমি আপনাদের একটি সহযোগিতা করেছিলাম, এখন আমি আপনাদের কাছে একটি সাহায্য চাচ্ছি। যদি আমাকে একটা বার অনুমতি দিতেন, আমি সেই কবরটা আবার দেখব, খনন করব, সেখানে দেখব আমার কাগজটা পড়ে আছে কিনা। তো এলাকাবাসী তাকে অনুমতি দিল। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে মানুষ বেশি কিন্তু মানবতা নাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় মানুষ কম থাকলেও তাদের মধ্যে মানুষত্ব ছিল, মানবতা ছিল, ঠিক কিনা? তো এলাকাবাসী তাকে অনুমতি দিয়ে দিল। সে কবরের উপরের মাটিটা সরাইল। সরানোর পর যখন বাঁশের চাচিটা সরাবে, একটু সরানোর পর সেই কবর থেকে এমন এক সুঘ্রাণ আসলো। ব্যক্তির কথা এই যে এমন সুঘ্রাণ আমি আমার এই নাক দিয়ে কখনো গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাথে সাথে তিনি কবরটা খনন করে ওই কবরের মধ্যে ঢুকে পড়লেন। কবরের মধ্যে ঢোকার পর দেখেন লাশের চতুর্পাশে এমন সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, যেই ফুলগুলো দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখে নাই, যেই ফুলগুলো দুনিয়ার কোনো অন্তর কখনো কল্পনা করে নাই, এমন সুন্দর সুন্দর ফুল দিয়ে সেখানে সাজানো। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই ব্যক্তি কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর এখন তার মধ্যে চিন্তা ঢুকে গেল, দুনিয়ার কাজ অনেক করেছি, অনেক চাকরি বাকরি করেছি, অনেক ব্যবসা বাণিজ্য করেছি, যদি দুনিয়া থেকে কখনো আমি চলে যাই, এই কবর আমাকে যেতে হবে। এই কবরটা কারোর জন্য হয়তো জান্নাতের বাগান, কারোর জন্য হয়তো জাহান্নামের টুকরা। নবীজি বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওই বান্দা এই কথা চিন্তা করতে লাগলো। এবার চিন্তা করলেন, না না না, আমাকে এই কথা জানতেই হবে, এই মাইয়াত এমন কোন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এবার এলাকাবাসীর কাছে গিয়ে বলল, ও ভাই, এই মাইয়াতের বাবা আছে নাকি, তার ভাই বারাদার আত্মীয় স্বজন কেউ আছে নাকি? মেহেরবানি করে যদি তোমরা আমাকে সন্ধান দিতে তাহলে আমি তাদের কাছে যাইতাম, তাদের সাথে একটু কথাবার্তা বলতাম। এলাকাবাসী তাকে বলল,
না না না, তার কোনো ছেলে নাই, তার বাবা নাই, তার শুধুমাত্র একজন কন্যা সন্তান আছে, তুমি তার কাছে যেতে পারো। এবার ওই আল্লাহর বান্দা, ওই চাকরিজীবী, ওই হুজুর তার কন্যার কাছে গেল, পর্দা বজায় রেখে তার সাথে কথা বলল। বলল, ও আমার বোন, তোমার কাছে আমার একটা আবেদন, যদি তুমি আমাকে জানাইতে, যেই মাইয়াকে আমি মাত্র 60 থেকে 70 মিনিট পূর্বে কবরের মধ্যে রাখলাম, যেই কবরের মধ্যে কোনো ফুলের বিছানা ছিল না, যেই কবরের মধ্যে কোনো সুঘ্রাণ ছিল না, আমি 60 মিনিট পরে গিয়ে দেখি সেই কবরের মধ্যে ফুল দিয়ে সাজানো সেই কবরটা সুঘ্রাণে হয়ে গেছে। ও আমার বোন, তুমি যদি বলতা তোমার বাবা এমন কি আমল করতো, যদি তুমি আমাকে একটা বার জানাইতা। এবার পর্দার ভিতর থেকে তার কন্যা আওয়াজ দেয়, বাবাজি, আপনি তো জানেন এই গোটা এলাকার নাম হলো মূর্খ এলাকা, এই গোটা গ্রামের নাম হলো মূর্খের গ্রাম, এই গ্রামের নাম হলো মূর্খের গ্রাম। আমার বাবাও একজন সাধারণ মানুষ ছিল, আমার বাবাও কৃষিকাজ করত। আমার বাবা, তবে আমি আমার বাবাকে দেখতাম, আমার বাবা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, সন্ধ্যায় যখন আমার বাবা বাড়িতে ফিরে আসতো, বাড়িতে ফিরে আসার পর আমি দেখতাম আমার বাবার ঘরের তক্তার মধ্যে কালো কাপড় দিয়ে পেছানো কি যেন একটা কোরআন, কি যেন একটা কিতাব রয়েছে। আমি লক্ষ্য করে দেখি আমার বাবা ওই কালো গিলাপটা খোলার পর ওই কিতাবটা হাতে নেয়, হাতে নেওয়ার পর কিতাবটা বুকে নেয়, আবার মুখে চুমা দেয়। এমনি ভাবে আমার বাবা ওই কিতাবটা খোলার পর কিতাবের প্রত্যেকটা অক্ষরের নিচে নিচে তার হাতকে বোলায়, এবং আমার বাবা হাত বোলায় আর বলে, यही सच्चा है, यही सच्चा है, यही मेरा मौला का फरमान है, यही मेरा मौला का फरमान है। बोले अल्लाहु আকবার। এবার যুবক বলে, ও আমার বোন, তুমি যদি আমাকে একবার ওই কিতাবটা দেখাইতা তাহলে আমি উপকৃত হইতাম। সাথে সাথে বোন ওই ঘর থেকে ওই কিতাবটা বের করে দেয়। দেখার পর এবার হুজুর বলে, না না না, এইটা তো দুনিয়ার কোনো বিজ্ঞানের কিতাব নয়, এটা তো দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান নয়, এটা তো দুনিয়ার অন্যান্য কোনো মানুষ রচিত কিতাব নয়, এটা তো সেই কিতাব যেই কিতাব নাকি আমার আল্লাহ নাযিল করেছেন, মহাগ্রন্থ আল কুরআন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, কোরআনের দিকে যদি আমরা তাকাই, তারপরেও আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই হলো মহাগ্রন্থ আল কুরআন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে এবং এর উপর আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি, কাল কিয়ামতের মাঠে এই কোরআনওয়ালার বাবা মার, এই কোরআনওয়ালার বাবার মাথায় এমন এক মুকুট পরানো হবে যার আলো হবে সূর্যের আলো থেকেও অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, ইকালু লিসাহিবিল কুরআন, কি কুরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল, হে কুরআনওয়ালা, তুমি পড়ো, তুমি পড়ো। দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে তুমি পড়তা, তুমি পড়ো এবং তুমি উপরের তালার দিকে উঠতে থাকো, তুমি পড়ো এবং উপরের তালার দিকে উঠতে থাকো। ফাইন্না কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দার 1 থেকে নিয়ে 6666 আয়াত পড়া শেষ হবে এবং সাথে সাথে তার 6666 তালাও পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে
পাঠাইলেন আল কুরআন মুক্তি পাবার তরে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কুরআন মুক্তি পাবার তরে। কুরআন মদের জীবন বিধান, কুরআন মদের সব, কুরআন মদের জীবন বিধান, কুরআন মদের সব। এই কুরআন চিনিয়ে দিবে কে? সেই মদের রব। আল্লাহু আকবার। এই জন্য কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য নিয়ত আছে তো সেখানে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার যদি আমরা ঠান্ডা মাথায় কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার পরিচয় আমরা জানলাম, এখন জানতে চাই তোমার ওজন কি পরিমাণ, তোমার ভারত্ব কি পরিমাণ। সাথে সাথে সূরাতুল হাশর জবাব দিয়ে দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলে আল্লাহু আকবার। কুরআন জবাব দিয়ে দেয়, যদি এই কোরআনকে নাযিল হইতো কোনো পাহাড়ের কাছে, তাহলে তোমরা দেখতা সেই পাহাড়টা কোরআনের ভারে একেবারে নিয়ে যাইতো। কোরআনের ওজনের কারণে পাহাড়টা একেবারে হেলে যাইতো। মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। এমনি ভাবে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। বলে আল্লাহু আকবার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহু আকবার। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনের এই আমানত রাখতে চেয়েছিলাম আসমানের কাছে, আমি এই কোরআনকে রাখতে চেয়েছিলাম জমিনের কাছে, আমি এই কোরআনকে রাখতে চেয়েছিলাম পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা কেউ রাখার ক্ষেত্রে স্বীকৃতি দেয় নাই। ওয়া হামালাহাল ইনসান, তবে মানুষ এই কোরআনকে বহন করেছে। বলি আল্লাহু আকবার। কোরআনের ভার এত, কোরআনের ওজন এত, আসমান সাহস পায় না কোরআনের ভার গ্রহণ করতে, জমিন সাহস পায় না কোরআনের ভার গ্রহণ করতে, পাহাড় সাহস পায় না কোরআনের ভার গ্রহণ করতে, কিন্তু মানুষ এই কোরআনের ভারকে গ্রহণ করেছে। এই জন্যই বুখারী শরীফের ৩য় নম্বর হাদিস হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, أول ما بدأ به النبي صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة। সর্বপ্রথম নবীজির উপর যেভাবে ওহী দেওয়া হয়েছিল সেটা ছিল সত্য স্বপ্নের মাধ্যমে, আর রুইয়া সালিহাতু, নেক স্বপ্নের মাধ্যমে। সেই স্বপ্নগুলো কেমন ছিল? লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, স্বপ্নগুলো এমন ছিল রাত্রের অন্ধকার দূর হওয়ার পর যখন সকালবেলা সূর্য উদিত হয়, সকালবেলার সূর্য উদিত হওয়ার পর যেই রকম পরিষ্কার হয়ে যায়, বলে আমার নবীজির ওই স্বপ্নগুলো ওই রকম পরিষ্কার ছিল। বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, নবীজির মধ্যে আল্লাহ তাআলা নির্জনে থাকার ভালোবাসা ঢুকাইয়া দিলেন।
وكان يخلو بغار حراء ফলে আল্লাহর নবীজি গারে হেরার মধ্যে নির্জনে থাকা শুরু করে দিলেন ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে গেলেন ক্বাবলা আইয়ানসিআ ইলা আহলিহি নিজ পরিবারের প্রতি আগ্রহ আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে নির্জনে ইবাদত করা শুরু করে দিলেন ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সেখানে থাকার জন্য খাবারের আসবাব নিয়ে যাইতেন পানারের আসবাব নিয়ে যাইতেন ফারাজা ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি খাবার আসবাব শেষ হয়ে যাইত তখন বিবি খাদিজার কাছে যাইতেন ফায়াতাযাওয়াদু লিমিসলিহা আবার ওই পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে আসতেন হাত্তা জাআহুল হক এইভাবে চলতে চলতে আমার নবীর কাছে সত্যের আওয়াজ চলে আসলো সুবহানাল্লাহ ফাজাআল মালাকু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন ফেরেশতা চলে আসলো ফেরেশতা আসার পর ফেরেশতা বলে ফাকালা ইকরা ক্বালা মা আনা বিকারিন জিবরাইল বলে ওগো নবী আপনি বলেন ইকরা নবীজি বলেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না ফাকালা ইকরা নবীজি বলেন ক্বালা মা আনা বিকারিন নবীজি বলে না তো আমি পড়তে জানি না ফাগত্তানি সুম্মা আখাযানি ফাগত্তানি নবীজি বলেন যখন আমি বললাম মা আনা বিকারিন আমি পড়তে জানি না তখন জিবরাইল আমাকে এমন ভাবে চাপ দিয়ে ধরলো হাত্তা বালাগা মিন্নিল জুহদু আমার কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ক্বালা ইকরা ক্বালা মা আনা বিকারিন জিবরাইল বললেন নবীজি বলেন ইকরা নবীজি বলেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না সুম্মা আখাযানি ফাগাত্তানি সানিয়াতা হাত্তা বালাগা মিন্নিল জুহদু নবীজিকে আবার জিবরাইল এমন জোরে চাপ মারে ধরলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদু নবীজির কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ফাকালা ইকরা ক্বালা মা আনা বিকারিন আবার বলা হয় বলেন ইকরা নবীজি বলেন না মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না সুম্মা আখাযানি ফাগাত্তানি সালিসাতা হাত্তা বালাগা মিন্নিল জুহদু আবার নবীজিকে জিবরাইল আমিন এমন ভাবে চাপ দিয়ে ধরল নবীজি বলেন বালাগা হাত্তা বালাগা মিন্নিল জুহদু আমার কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ফাকালা ইকরা এরপর আবার জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر فرجع بها رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে ঘরে ফিরে গেলেন ইয়ারজুফু ফুআদুহু এমন অবস্থায় ফিরলেন নবীজির অন্তরটা কাঁপতেছিল ফাকালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি ও আমার খাদিজা আমার জন্য কম্বল নিয়ে আসো তাড়াতাড়ি কম্বল নিয়ে আসো ফাজাম্মালুহু খাদিজা কম্বল নিয়ে গেলেন হাত্তা যারা নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার কারণে নবীজির থেকে ভয় দূর হয়ে গেল বলে সুবহানাল্লাহ ফাকালা লিখাদিজাতা এবার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন
ওয়া আখবারাহাল খাবারা, পুরা ঘটনাটা বিস্তারিতভাবে বললেন এবং বললেন, ও খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার নফসের উপর, জানের উপর আশঙ্কা বোধ করতেছি। ও খাদিজা, আমি তো আমার জানের উপর আশঙ্কা বোধ করতেছি। ভাইরা আমার, এবার লক্ষ্য করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সান্ত্বনা দেন, একটু লক্ষ্য করুন। ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারীদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামকে সর্বপ্রথম সহযোগিতা করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন ঠিক কিনা? ও আমার পর্দার আলোর মা ও বোনেরা, একটু কানটা লাগায় শুনেন। একজন বিবি হয়ে, স্ত্রী হয়ে তার স্বামীকে কত সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে। বর্তমান তো আমাদের নারীরা ডিজিটাল হয়ে গেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি স্বামী যখন ঘরে যায় তখন তাদের পাওয়ার মনে হয় আরো বেশি বেড়ে যায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করবে তো দূরের কথা, উল্টা আরো স্বামীকে এখন স্ত্রীর খেদমত করতে হয়। এরকম হয় না? নাই? আওয়াজ করে বলেন, এরকম হয় না? নাই? ও আমার মা ও বোন, আমি আপনাদেরকে আজকে দুইটি হাদিস শোনায় যেতে চাই। মিশকাত শরীফের হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই নারীকে এর বদৌলতে জান্নাত দান করেন। বলি সুবহানাল্লাহ। ও আমার মা ও আমার বোন, তোমাদেরকে আরেকটা হাদিস আজকে আমি শুনিয়ে যেতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থান হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর অনুসরণ করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নারী, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আমাদের কাছে এরকম অনেক আওয়াজ বর্তমান আসতেছে যে আমি বউ হয়ে স্বামীর কাছে অনুমতি নেওয়ার মতো যে একটা সাহস, এই সাহসটা আমার নেই। শোনা যাচ্ছে কিছু কিছু ফিতনা আমাদের মাঝে চলে এসেছে, যারা তালিমের নাম দিয়ে, চিল্লার নাম দিয়ে আমাদের নারীদেরকে এই বুঝ দেয় যে তোমরা যদি চিল্লা দিতে চাও 40 দিনের জন্য তোমরা বের হয়ে যাবা, 3 দিনের জন্য তোমরা বের হয়ে যাবা, আমাদের তালিমের মজলিস গুলোতে তোমরা আসবা, কিন্তু এই ক্ষেত্রে তোমার স্বামীর অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। এইরকম মহিলাদের তালিম আমাদের সমাজগুলোতে আছে না নাই? আওয়াজ করে বলেন। এই মুসলমান আওয়াজ করেন না কেন? আছে না নাই? ও আমার মায়েরা, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি এই এলাকার একজন মুফতি, অবশ্যই আমি ফতোয়া দেওয়ার অধিকার রাখি। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো নারী হোক বা যদি কোনো কুলাঙ্গার তোমাদেরকে এইরকম দাওয়াত দিতে আসে যে স্বামীর অনুমতির কোনো দরকার নাই, তুমি পঞ্চগড় মার্কেটে চলে যাওয়া 40 দিনের জন্য,
ও না, ও আমার বোন, তুমি স্পষ্ট জেনে রাখবা, সে তোমাকে জান্নাতের পথের দাওয়াত দিচ্ছে না, সে তোমাকে হেদায়েতের পথের দাওয়াত দেয় না, সে তোমাকে হকের পথে দাওয়াত দেয় না, সে তোমার কল্যাণ চায় না, সে তোমার ধ্বংস চায়, সে তোমাকে জাহান্নামে পৌঁছাতে চায়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এই জন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের কোন দাওয়াত যদি আসে, স্পষ্ট তাদেরকে জানিয়ে দেবা যে তোমাদের এই দাওয়াত ভ্রান্ত দাওয়াত, এই দাওয়াত কোন অবস্থাতেই আমরা কবুল করব না, করব না, করব না। বলেন ঠিক কিনা? আমি আমার পুরুষদেরকেও বলতে চাই, আমাদের সমাজগুলোতে যাদের গ্রামে এই সমস্ত তালিম জারি আছে, যে তারা মহিলাদেরকে এইভাবে তাশকিল করে, স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নেই, চিল্লাই বের হয়ে যাও, ওই সমস্ত তালিমকে সবগুলোকে বন্ধ করে দেবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আবার মা আর বোনেরা বলতে পারেন যে হুজুর বেড়া মানুষ তো শুধুমাত্র আমাদেরকেই বাস দিল, ওদের মনে হয় কোনো কাজ নাই। ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার পুরুষ ভাইদেরকেও বলতে চাই, বউ হইলেই তাকে আমরা গোলাম মনে করব না। ঠিক কিনা? বউকে আমরা গোলাম মনে করব না। বাড়িতে যাওয়ার পর সে আমার জন্য সুন্দর করে রান্না বান্না করে ব্যবস্থা করে রাখে দেয়, সেই খাবার আমরা খাই। যদি দেখা যায় কিছু কিছু মানুষ এমন করে, যদি একটু লবণ বেশি হয়, একটু ঝাল বেশি হয়, একটু লবণ কম হয়, তাহলে তার উপর গালিগালাজ শুরু করে, তার উপর টর্চারিং শুরু করে। বলেন ঠিক কিনা? এইটা কোন আদর্শ স্বামীর কাজ নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আপনাদের প্রতি বলবো, না, কোনো অবস্থাতেই এমন কাজ করবেন না। আপনি সামান্য একটু তরকারিতে লবণ বেশি হওয়ার কারণে, ঝাল বেশি হওয়ার কারণে আপনার যেই বউকে আপনি গালিগালাজ করতেছেন, তার উপর টর্চারিং করেন, আপনার লজ্জা লাগে না? আবার ওই বউয়ের কাছে এই রক্ত থাকেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সমস্ত স্বামীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, স্ত্রীদের যে হক ইসলাম নির্ধারণ করেছেন, ওই হককে তোমরা মেনে চলবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যদি দুনিয়ার সমস্ত পুরুষগুলো ইসলাম অনুযায়ী জীবন চালায়, সমস্ত নারীগুলো ইসলাম অনুযায়ী জীবন চালায়, কুরআন অনুযায়ী জীবন চালায়, তাহলে কোন অবস্থাতেই কোন সংসারে এবং কোন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে কত সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। একটু শোনেন মনোযোগ দিয়া। বুখারী শরীফের ৩ নম্বর হাদিস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও আমার স্বামী, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ইন্না তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝাকে বহন করেন। ওয়াতাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্ব লোকের, অসহায় লোকের পাশে দাঁড়ান। ওয়াতাকরিজ যায়ফা, আপনি তো মেহমানদেরকে আপ্যায়ন করেন। যে ব্যক্তি নাকি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, নিঃস্ব মানুষের পাশে দাঁড়ায়, অগণবী সে কখনো বিপদে পড়ে না। আল্লাহ তাআলা কখনো তাকে বিপদের মধ্যে ফেলাবেন না। বলি সুবহানাল্লাহ। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যারা হকের কথা বলতে গিয়ে বিপদের মধ্যে পড়ে, আপনি তো তাদেরকে সাহায্য করেন। এখানে একটু কথা বলবো। কি বলেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? যে নবী, যারা হকের পথে থেকে হকের কথা বলে যারা বিপদের মধ্যে পড়ে, আপনি তো তাদেরকে সাহায্য করেন। আমরা ইতিপূর্বে দেখেছি উলামায়ে কেরাম হকের কথা বলার কারণে নির্যাতিত হয়েছে। বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাওলানা হকের কথা বলেছেন, সত্যের কথা বলেছেন, কুরআনের কথা বলেছেন। কুরআনের কথা বলার কারণে, মূর্তির কথা বলার কারণে, গুজরাটের কসাই মুদির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দীর্ঘ একটা সময় কারাগারে নিয়ে
এমন ভাবে নির্যাতন আর জুলুম করা হয়েছে, যুবক একজন ব্যক্তিকে তারা বৃদ্ধে পরিণত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তারা চেষ্টা করেছিল আমার শাইখুল হাদিসকে এই গোটা পৃথিবীর মধ্যে একজন চোর হিসেবে সাব্যস্ত করতে। তারা চেষ্টা করেছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে পৃথিবীর সামনে একজন ডাকাত হিসেবে চিহ্নিত করার জন্য। তারা চেষ্টা করেছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গোটা পৃথিবীর সামনে, মিডিয়ার সামনে নিয়ে সন্ত্রাস হিসেবে সাব্যস্ত করার জন্য। গোটা পৃথিবীর মুসলমানদের থেকে, গোটা বাংলাদেশের তৌহিদি জনতা থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র মেনে উঠেছিল, ঠিক কিনা? কিন্তু এর পরিণতি হয়েছে এটাই, যারা চেষ্টা করেছিল তাকে চোর সাব্যস্ত করার জন্য তারাই আজকে নিজেরা চোর সাব্যস্ত হয়েছে, বলেন ঠিক কিনা? যারা চেষ্টা করেছিল আমার শাইখুল হাদিসকে বিশ্বের বুকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়ার জন্য আজকে তারাই সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে, বলেন ঠিক কিনা? যারা চেষ্টা করেছিল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গোটা দেশের মানুষ থেকে জোড়া বিচ্ছিন্ন করতে আজকে আমরা লক্ষ্য করে দেখি তারাই এই দেশ থেকে জোড়া বিচ্ছিন্ন হয়ে পালানোর পথ খুঁজে পায় নাই, পালানোর পথ খুঁজে পায় নাই, বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা সত্যের কথা বলবে, যারা হকের কথা বলবে, যারা সত্য পথে চলবে, তাদেরকে সর্বদা সাহায্য সহযোগিতা করা, ঠিক কিনা? আমার নবীজি নবুয়ত পাওয়ার পূর্বেই তাদেরকে সহযোগিতা করতেন। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন, ওগো নবীজি, আপনার দুঃখিত হওয়ার তো কোনো কারণ নাই, আপনার আফসোস করার কোনো কারণ নাই, আপনার জানের আশঙ্কা করার কোনো কারণ নেই, কারণ আপনি তো ওই লোকদের মধ্যে অন্তর্ভুক্ত যারা সত্যের পথে থেকে যদি কেউ বিপদে পড়ে ওদেরকে যারা সাহায্য করে ওই সাহায্যকারীদের অন্তর্ভুক্ত আপনি, অতএব আপনার তো কোনো টেনশন নেই, বলি সুবহানাল্লাহ। यतीमों का दिल शाद, यतीमों का दिल शाद किसने किया है, गुलामों को आजाद किसने किया है, यतीमों का दिल शाद किसने किया है, गुलामों को आजाद किसने किया है, मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहु আকবার। সম্মানিত উপস্থিতি, এক নম্বর সান্ত্বনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন নবীজির মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, ওগো নবীজি, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি তো এতিমদের পাশে দাঁড়ান, আপনি তো গোলামদেরকে আজাদ করার ব্যবস্থা করে দেন, যারা সত্যের পথে থেকে বিপদে পড়ে আপনি তো তাদেরকে সহযোগিতা করেন, অতএব আপনার বিপদে পড়ার কোনো কারণ নেই।